বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.1-এর 3-এর 6 নম্বর অঙ্ক। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। যেহেতু শূন্য পরার্থক অঙ্ক, তাহলে শূন্যের মান আমরা বের করব। দেখো 6 নম্বর 5 9 0 0 0 7 8 4 5 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান 5 এর স্থানীয় মান 5 একক, অর্থাৎ 5 গুণন 1 বা 5। 4 এর স্থানীয় মান, এই চিহ্ন দিয়ে দিবা, সমস্যা নেই। 4 এর স্থানীয় মান 4 দশক, অর্থাৎ 4 গুণন 10 বা 40। একক, দশক, শতক। 8 এর স্থানীয় মান 8 শতক, অর্থাৎ 8 গুণন 100 বা 800। তারপর আছে 7 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার। 7,000, অর্থাৎ 7 গুণন একক, দশক, শতক, হাজার বা 7,000। তারপর আছে পরার্থক অঙ্কগুলো বাদ 9 এর স্থানীয় মান 9 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9 দশক কোটি, 9 দশক কোটি, অর্থাৎ 90 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বা 90 কোটি বা 90 কোটি। 5 এর স্থানীয় মান 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, একক, দশক, শতক। 5 শতক কোটি, 5 শতক কোটি, অর্থাৎ 5 শতক গুণন 500 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বা 500 কোটি। 500 কোটি। সুতরাং 5 9 1 2 3 4 7 8 4 5 সংখ্যাটিতে 5 4 8 7 এবং 5 7 আবার 9, এবং পরে লাগবা 7 9 এবং 5 এর স্থানীয় মান যথাক্রমে কত? 5। দেখো 5 40 800, তারপর আছে 7,000 90 কোটি, 90 কোটি এবং 500 কোটি। 500 কোটি, এটাই উত্তর। ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।